আমাদের ঘোরাঘুরির একটি অংশ ছিল উত্তরা গণভবন, যেটা নাটোর জেলায় অবস্থিত। আর এই উত্তরা গণভবন হচ্ছে একটি দর্শনীয় স্থান, যেখানে গেলে পূর্ব ইতিহাস সম্পর্কে জানা যায়। তবে গণভবনে প্রবেশ করার আগে আমাদের পার পাস 30 টাকা করে টিকিট কাটতে হয়। এটা মূলত দিঘাপতিয়া রাজবাড়ি, যা পরবর্তীতে 1972 সালে 9 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন। যেহেতু ঐতিহাসিক একটা স্থান, এখানে দেশ বিদেশ থেকেও ঘুরতে আসে। তো আমার টিকিট কাটতে গিয়ে একটা বিষয় ভীষণই খারাপ লাগিছে, বিদেশিদের জন্য 600 টাকা পার পাস টিকিট, আর আমাদের মতো সাধারণ জনগণের 30 টাকা করে। এই বিষয়টা আমার ভীষণই খারাপ লাগছে। যাক সেসব কথা। এই দিঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন নাটোর শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত, যা বর্তমানে উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। যেহেতু আমার ফার্স্ট টাইম যাওয়া, যার কারণে আমি চারপাশটা দেখে ভীষণই মুগ্ধ হচ্ছিলাম। চারপাশ ঘোরাঘুরির পর উত্তরা গণভবনের সংগ্রহশালায় টিকিট কাটলাম। সেখানেও পার পাস 30 টাকা করে টিকিট কাটা হলো। তবে সংগ্রহশালায় কোনো ভিডিও করার অনুমতি না থাকায় কোনো কিছু ক্যাপচার করতে পারিনি। তবে সেখানে ছিল রাজাদের সিংহাসন সহ রাজাদের ব্যবহৃত কিছু জায়জিদের আসবাবপত্র, আর ছিল ছোট্ট একটা চিড়িয়াখানার মতো, যেখানে নানা ধরনের পশু পাখি রাখা ছিল। সাথে ছিল বিশাল বড় একটা পুকুর। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনোমুগ্ধকর লেগেছে। যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল, তাদের বইয়ের শিক্ষার পাশাপাশি বাহ্যিক শিক্ষাটার বেশি প্রয়োজন ছিল। দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রাম জীবনের দেওয়ান ছিলেন। তিনি 1934 সালের প্রায় 43 একর জমির উপর দিঘাপতিয়া রাজপ্রাসাদের মূল অংশ এবং এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। তো আমার এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন।